এই কারিন জিনকে মানুষ বশীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব, বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব। স্বাভাবিকভাবে আমরা 60-70 বছর বাঁচি, আর একটা জিন 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে। তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিবে। জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন। আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিনাতুল মুজমিন বা কারিন জিন, আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে। যে জিনের কাজ হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া। আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায়, বশীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায়। কিছু কিছু জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা, আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে। সে আকৃষ্ট হয়ে দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয়। আবার আপনি ইবাদত বন্দেগী করছেন, কখনো কখনো ওয়াসওয়াসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। প্রতিনিয়ত আপনাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে, সে প্রতিনিয়ত আপনাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলবে। কারিন জিন এটাকে বশীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই। কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে, ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে, বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বশীভূত করব, এটা যদি কেউ করতে চায় এই কাজটা শিরক হবে, মারাত্মক ধরনের শিরক হবে। এই কারিন জিনকে মানুষ বশীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব, বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব। এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বশীভূত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে তাদেরকেও বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তাআলা ইবাদতকে বাধ্যতামূলক করেছেন। শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত। আল্লাহ তাআলা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহু দিক থেকে। জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন। যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, সূরা জিন যদি আপনি তেলাওয়াত করেন, ঘুমানোর আগে যদি সূরা জিন 3 বার তেলাওয়াত করেন, ফজরের পরে যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে। তাদেরকে বশীভূত করা লাগবে না। আপনি দেখবেন কোন জিন আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনার ভক্ত হয়ে যাবে। কিন্তু বশীভূত করে আপনি বিভিন্ন ভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন, এই চিন্তায় টাকা অর্থ কামাবেন, তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে, আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে। যেহেতু আপনার হায়াতটা খুবই লিমিটেড, আমরা সর্বোচ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর আমরা হায়াত পেয়ে থাকি। এর বেশি অনেকে পায়, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন এই জন্য পায়। নরমালি আমরা 60 থেকে 70 আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গড় আয়ু। স্বাভাবিকভাবে আমরা 60-70 বছর বাঁচি, আর একটা জিন 2500, 3000, 3500 বছর পর্যন্ত বাঁচে। তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নেবে। এই জন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না। আমরা কারিন জিনকে, এখন এই শব্দটা একেবারে পরিচিত, অনেকেই এই কারিন জিনকে